আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আর এটা আমি মনে করি অনেকেরই পছন্দ। আর এটা কিন্তু অনেকটাই মাংস জাতীয় জিনিস। তাই দেখো, এখানে আমি সব কিছু মাংসের মশলায় ব্যবহার করছি। মাংস রান্না করব, সেই ক্ষেত্রে তো কী সেটা দেখতে হলে আমার সাথেই থাকো। তো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমাদের অনেকেরই পছন্দ কিন্তু গরুর মাংস, আর গরুর মাংস থেকে বেশি পছন্দ হচ্ছে আমাদের গরুর বুড়ি। অনেকে বলো গরুর বট, আবার অনেকে বলো গরুর বুড়ি। যেটাই হোক, সে বটটাকে আজকে আমি রান্না করব। আর এটাকে আমি একদম ভেজে মচমচে করে রেখে দিয়েছি। তারপর এখন দেখো মশলাগুলি কষানো শেষ। এখন মশলা কষানোর সাথে সাথে সে বটগুলোকে কষিয়ে নিচ্ছি। আবার এখানে ছোট ছোট করে আলু দিয়েছি, সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কারণ এটা তো আমি এভাবেই রান্না করে খাই। তোমরা কীভাবে রান্না করে খাও? একদম এটাকে এখন ভেজে ভেজে একদম কালা বোনার মতো করে ফেলবো। তারপর এটাকে মজা করে খাবো। এটা আমরা রুটি দিয়েও খেতে পারি, ভাত দিয়েও খেতে পারি। আর যখন তরকারিটা নামাবো তার আগ দিয়ে আবার কিছু পরিমাণ রসুন আর পেঁয়াজ কাটা, এইভাবে কিউব কিউব করে কাটা যেটা, সেটা উপরে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিই। তারপর অবশেষে নামিয়ে নিই। তখন আস্তে আস্তে যে ভাজা ভাজা শক্ত শক্ত হয়ে যায় বড়িটা, সেটা নরম হয়ে আসে আর খেতে অনেক ভালো লাগে। আর ভাজা মাংস খেতে কিন্তু অনেক মজা। তো আমার রান্নাটা কীরকম হয়েছে বলো তো? আর তোমরা কে কীভাবে খাও অবশ্যই আপুকে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।